এসো গান শিখি সঙ্গীত শিক্ষার আসরে শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো থাকুন, ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা ঠাট নিয়ে আলোচনা করব। ঠাট হলো একটা সপ্তকের শুদ্ধ ও বিকৃত মোট 12টি স্বর থেকে 7টি স্বরের ক্রমিক রচনা। 12টা স্বর থেকে আমরা 7টা স্বর বেছে নিয়ে আমরা ঠাট রচনা করেছেন। বেঙ্কটমুখীও করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমাদের 10টা ঠাট যে রচনা করেছেন, বেঙ্কটমুখী 72টা ঠাট রচনা করেছিলেন দক্ষিণ ভারতে। আমাদের উত্তর ভারতে আগে 32টা ছিল, 32টা থেকে পরবর্তী ক্ষেত্রে পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজি 10টা ঠাট লিপিবদ্ধ করেছেন। রাগের রচনা করতে গেলে ঠাট থেকে রাগ রচনা করতে হয়। তাহলে ঠাট থেকে রাগের ঠাটের কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা হলো ঠাট থেকে রাগ রচনা হয়, ঠাটের আরোহ আছে, অবরোহ নেই। ঠাট 7 স্বরের ক্রমিক রচনা। ঠাট গাওয়া হয় না, শুধুমাত্র লেখা হয়। কিন্তু এখানে আমরা দেখাতে গিয়ে বলতে গিয়ে আমরা ঠাটটাকে গলায় গাওয়ার চেষ্টা করি। কেন? স্বরগুলোকে ভালো করে জানার জন্য। এখানে বিলাবল ঠাট 10টা ঠাট যে উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে, সেখানে বিলাবল ঠাট হলো শুদ্ধ ঠাট, মানে 7টা শুদ্ধ স্বর লাগছে। যেরকম তোমরা সাপা বাজিয়ে বা তানপুরাতে সাপা বাজিয়ে তোমরা খালি গলায় এই স্বরগুলো বলার চেষ্টা করবে, তোমরা লিখে নেবে। বিলাবল ঠাট 7টা স্বরই শুদ্ধ। যেমন সা রে গা মা পা ধা নি। এরপর এলো কল্যাণ ঠাট। কল্যাণ ঠাট হলো 7টা স্বরের মধ্যে 6টা স্বর শুদ্ধ, একটা স্বর তীব্র। তীব্র মানে কোন স্বরটা? কড়িমা বা তীব্র মা। মার স্বরটা তীব্র আর সব শুদ্ধ। সা রে গা মা পা ধা নি। এরপর আসছি খাম্বাজ ঠাট। খাম্বাজ ঠাটে সব স্বরগুলোর মধ্যে শুধুমাত্র সব শুদ্ধ স্বর, কিন্তু একটি মাত্র স্বর হলো কোমল, সেটা হলো কোমল নি, নিখাদ বা নিষাদ। সা রে গা মা পা ধা নি। এই নি, কোমল নি এবং তার সঙ্গে কোমল গা আর সব শুদ্ধ, সেটা হলো কাফি ঠাট। কিরকম? সা রে গা মা পা ধা নি। এরপরে এলাম গা নি কোমল আর রেটাও কোমল, ধাটাও কোমল। না, তার আগে বলে রাখি ভৈরব ঠাট রে ধা কোমল আর সব শুদ্ধ। সা রে গা মা পা ধা নি। তাহলে রেধা কোমল এবং গা কোমল, মাটা তীব্র, তলি ঠাট। সা রে
শুদ্ধ নি, কোমল নি নয়, শুদ্ধ নি, নিটা। এরপরে আসছে পূর্বী ঠাট। পূর্বী ঠাটে হলো রে কোমল, ধা কোমল, মাটা তীব্র। সা রে গা মা পা ধা নি। এবার ভৈরবী, রে কোমল, গা কোমল, ধা কোমল, নি কোমল। তাহলে সা রে গা মা পা ধা নি। এরপর আসছে, আমরা ভৈরব করলাম, খাম্বাজ করলাম, কাফি করলাম, পূর্বী করলাম, আমরা তড়ি করেছি। এরপর আছে পূর্বী, বোধহয় সম্ভবত করলাম, পূর্বী করলাম। এরপর মারওয়া। মারওয়া হলো রে এবং করিমা, আর সব শুদ্ধ। সা রে গা মা ধা নি। প্রত্যেকটা স্বরগুলো বলার সঙ্গে সঙ্গে তার রূপগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কি বাকি থাকলাম? আশাবরী করেছি, ভৈরবী করেছি, তড়ি করেছি, কল্যাণ করেছি, কাফি। কাফি কি করেছি? কাফি হলো গানি কোমল। সা রে গা মা পা ধা নি। কল্যাণ করেছি, খাম্বাজ করেছি, আশাবরী করেছি কিনা ভুলে গেলাম। রে ধা গা নি কোমল। কিরকম? সরি, রেটা শুদ্ধ, মানে এতগুলোর জন্য সঙ্গে সঙ্গে গন্ডগোল হয়ে যায়। সা রে গা মা পা ধা নি। এইভাবে আমরা ঠাটগুলোকে আমরা প্র্যাকটিস করব। প্রত্যেকটা স্বরগুলোকে আলাদা আলাদা করে গলায় নেওয়ার চেষ্টা করব, বলার চেষ্টা করব। প্রথমে আমরা কীরকম করে বলবো, প্রথমে হয়তো বলতে পারবো না, প্রথমে বাজিয়ে করে নেব, তারপরে হারমোনিয়াম বাজিয়ে, তারপরে হারমোনিয়াম ছাড়া করার চেষ্টা করব। তাহলে 10টা ঠাট হলো বিলাবল ঠাট, খাম্বাজ ঠাট, কল্যাণ ঠাট, কাফি ঠাট, ভৈরব ঠাট, মারওয়া ঠাট, আশাবরী, পূর্বী, ভৈরবী এবং তড়ি। এই 10টা ঠাট থেকেই কিন্তু হাজার হাজার রাগ সৃষ্টি হয়েছে। নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই সাপা বাজিয়ে এই 10টা ঠাট বলার চেষ্টা করবে। আর 10টা ঠাট যদি গলায় চলে আসে, গান অটোমেটিকলি হয়ে যাবে। নমস্কার।